আজকে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের বাসভবনের সামনে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে ভুক্তভোগীরা আসছে বাংলাদেশে। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা অনেক কষ্টের মধ্যে পড়েছি। প্রবাসীরা হলো বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীরা অন্তত 30,000 প্রবাসী বাংলাদেশে আসার পর আর যেতে পারে নাই। এমতো অবস্থায় এরকম আমিও একজন প্রবাসী। আমি দীর্ঘ 10 বছর প্রবাসে ছিলাম। আমি ছুটিতে দেশে আসার পর আমি সিলেট বিএফএস গ্লোবালের মধ্যে আমার পাসপোর্ট জমা দেই। 90 দিনের মধ্যে আমাদের পাসপোর্টের ডিসিশন দিত, হয় ভিসা না হয় রিজেক্ট। ইটালি আইন অনুযায়ী 90 দিন, কিন্তু দীর্ঘ 18 মাস পর আমার সাদা পাসপোর্ট হাতে ধরিয়ে দেয়। এই ঢাকা গুলশান 1 থেকে আইয়া পাসপোর্টটা নিয়ে যেতে হয়। আমরা দিয়েছি সিলেট বিএফএসে, আর ঢাকা থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হয়। এগুলো আমাদের সাথে অমানবিক কাজ করতেছে। আমরা এখানে এসেছি, আমরা ভুক্তভোগী। আমাদের ডক্টর ইউনূস স্যারের অনেক ক্ষমতা আছে। আমরা জানি ডক্টর ইউনূস স্যার আমাদের অহংকার। ডক্টর ইউনূস স্যারে যদি মেলালি সরকারের সাথে কথা বলতে পারেন, ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ভুক্তভোগী সফল হতে পারবো। আর আমাদের এই নুলাসটা সিরিয়াল বাই ডিসিশন দিত। 2023 সালে 9/10/2023 আমার পাসপোর্ট জমা করে 18 মাস পর সাদা পাসপোর্ট তারা আমাদের হাতে ধরিয়ে দেয়, কোনো ডিসিশন দেয় নাই। দেখা যাচ্ছে এই বিএফএস গ্লোবালে এবং এমবেসি আমাদের 24-এর ভিসা দেয়, 25-এর ভিসা দেয়, আমাদের 23-এর কোনো সিরিয়াল বাই ডিসিশন ওরা দেয় নাই। ওরা আমাদের সাথে অমানবিক কাজ করতেছে। আমাদের দেওয়ালে পিঠ লেগে গেছে। ওরা আমাদের সাথে মির্জাফরের মতো কাজ করতেছে। কিন্তু একটা কথা সাংবাদিক ভাইদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা আমাদের দেশের সম্পদ, আমাদের এই কথাগুলা গণমাধ্যমের কাছে প্রচার করতেছেন। আপনাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।